হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখুন সকালবেলা চলে এসেছি পুজোর ফুল নিতে। আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই বেশি সকাল সকাল আর ছাদে আসতে পারলাম না। তাই ছাদের কাজগুলোও আর হলো না। আর একটু বেলা বাড়লেই তো তারপরে ভীষণ রোদ ওঠে। আর আমার তো ছাদে থাকার মেয়াদ হচ্ছে 8টা পর্যন্ত। আমি যত দেরিতেই আসি আর সকালেই আসি, আমাকে 7:30 পৌনে 8টার মধ্যে অবশ্যই নিচে নেমে যেতে হয়। তো সেই কারণে একটু লেট হলে আমি আর আসতে পারি না। তো এখন আমার কাজকর্ম করে আস্তে আস্তে 7:30 বেজে গেছে। আর সেই জন্য আমি স্নান টান করে একবারে পুজোর ফুল নিতেই চলে এসেছি। আর দেখুন এখন 7:30 বাজতে বাজতেই এই যে টাইম ফুলগুলো প্রায় ফুটে যায়। আর 8টা বাজলে পুরো ফুটে যায়। তবে যত গরম আসবে তত তাড়াতাড়ি ফুটবে, আবার তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে। এদিকে দেখুন একটা জবা ফুটেছে, দেখে মনে হচ্ছে একদম স্থলপদ্ম। এই যে আজকে আমার গাছে 2টো স্থলপদ্ম ফুটেছে। আর যে কুড়িগুলো আছে 2-1টা কুড়ি নষ্ট হয়ে গেছে, তবে মনে হচ্ছে বেশ কয়েকটা পরপর ফুটবে। আর আমার এই স্থলপদ্ম গাছে কিন্তু 2 টাইম ফুল দেয়। এখন এই সময় একবার ফোটে আর একবার ফুটবে, মানে গরম যখন যাবো করছে ঠিক সেই সময় আবার কুড়ি আসবে, মানে ওই পুজোর সময় করে আর একবার ফুটবে, শুরু হবে ফোটা। তারপরে বেশ অনেক দিন ধরে ওই সময়টা অনেক বেশি ফোটে। আর এদিকে দেখুন একটু এই সাইডে রোদ পড়তেই টাইম ফুলগুলো কি সুন্দর লাগছে ফুটে আছে দেখে। এরপর তো এই টাইম ফুলগুলোতে সারা বাগান সকালবেলা আলো করে রাখবে। তো যাই হোক, আমার ফুল তোলা কমপ্লিট। এখন চলে যাই নিচে, আবার ফিরে আসবো বিকেলবেলা। তার আগে সম্ভব না কাজ করা। এই দেখুন আবার চলে এসেছি একদম বিকেলবেলা। আর এখন বাজে 4:30। তো এর আগে তো ছাদে আসাই যায় না, ভীষণ গরম, তার জন্য একটু দেরিতেই এলাম। আর এদিকে দেখুন আমার এই যে বগনভেলিয়ার গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো কত সুন্দর ফুলগুলো এখনও ফুটে আছে। আর যেগুলো একটু ছোট ছোট ছিল সেগুলোও পুরোটা ফুটে গেছে। তো এগুলো যেহেতু ছোট্ট জায়গায় রয়েছে, তো ছাদের গরমটা যাতে না পায় তার জন্য আমি কিন্তু এই যে কাঠের উপরে রেখে দিয়েছি। কারণ ছাদটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর ছোট্ট টব নিচের থেকে গরম উঠবে, এই কারণে একটু এই উপরের দিকে রাখলাম। এখানেও প্রচণ্ড রোদ, আবার হয়তো অন্য জায়গায় সরাতে হবে কখনো। তো যাই হোক, আর আপাতত তো রেখে দিলাম। আর এখানে দেখুন গ্যাজেনিয়াগুলো কি সুন্দর ফুটছে এখনো পর্যন্ত, কতগুলো ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে দেখতে। আর এই সাইডটায় 3টে বাজতে না বাজতেই একটু ছায়া চলে আসে, সেই জন্য এই ফুলের গাছগুলো এখন আমি এই সাইডেই রেখে দিয়েছি। এই দেখুন ওই সাইডে যখন ছিল, ওই যে ওই কর্নারে যখন ছিল তখন কিন্তু খুব একটা আর ফুল ফুটছিল না। তো সেই কারণেই আমি নিয়ে চলে আসলাম এই সাইডে, কারণ এই সাইডটায় সকালের দিকে রোদ পাই ঠিকই, কিন্তু 3টে বাজলেই এই যে বড় বড় গাছ আছে নিচে, এই গাছগুলোর ছায়া পড়ে এখানে। তো সেই কারণে এদিকে নিয়ে এসেছি। আর এদিকে আনার পরে দেখুন আবার কিন্তু সব ফুলগুলো ফুটতে শুরু করেছে। শুকিয়ে গেছে এই যে বীজগুলো, এর বীজ রাখলে হয় নাকি আমি জানি না। তো বীজগুলো যদি এরকম করে এই যে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু আবার এই যে নতুন কুঁড়ি হয়ে আবার ফুল ফোটে। আর এইগুলোতে ভর্তি হয়ে গেলে কিন্তু আর ফুল ফুটতে চায় না। এখন সব বীজ আমি যেহেতু ছাড়িয়ে দিয়েছিলাম একটু, সেই জন্যই কিন্তু আবার ফুল ফুটতে শুরু করেছে। আর ঝিঙে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো, চারিদিকে একদম পুরো ছেয়ে যাচ্ছে ঝিঙে গাছটা। আর ঝিঙেও পড়তে শুরু করেছে, তবে সব ঝিঙে থাকছে না। এই যে এখানে একটা ঝিঙে দেখছি একটু বাড়ছে, আর পড়ছে প্রচুর ছোট, এই যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো। আর এখানে দেখুন সেই পোড়ল দুটো কিন্তু খুব সুন্দর বাড়ছে। এই দেখুন দুটো পোড়লই বাড়ছে, বেশ বড় হচ্ছে। আর আরও পোড়ল কিছু পড়েছে। এই যে একটা এখানে ফুলই রয়েছে। তবে আজকে আমি সকালে যখন এসেছিলাম তখন এই খেয়াল করিনি অতটা, আর পরে আর একবার এসেছিলাম তো দেখলাম পুরুষ ফুল নেই, তার জন্য আমি কোনো ফুল ছোঁয়াতে কিন্তু এগুলোতে পারিনি। এই দেখুন আমি জানি না এগুলো হবে কি না। এই যে একটা তো দেখা যাক এগুলো থাকে কি না। তো চলুন এখন সময় নষ্ট না করে আজকে একটা কাজ করব, সেটা হলো আজকে একটা হালকা বেড রেডি করব।
এই দেখুন এখানে টমেটোগুলো পেকে গেছে, আর এদিকে এই যে আমার কাকড়িটাও বড় হয়ে গেছে, কাকড়িটা তুলতে হবে একদিনেই। দেখুন আগের ভিডিওতেই দেখিয়েছি একটা আপনাদের বড় তুলে নিলাম, আর এইটা ওই যে পেঁচিয়ে গেছিলো, একদম পুরো রাউন্ড হয়ে গেছিলো, তো আমি ওইখানে দেখুন দড়িটা সেদিন ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু এটা আবার নিচের দিকে নেমে গেছে আর বাড়ছে। আর এইভাবে রয়েছে যেহেতু এইখানটায় ঠেকে আছে, এই দেখুন এটাকে যদি ঝুলিয়ে দিতাম তাহলে হয়তো আর একটু লম্বার দিকে যেত, তো এইভাবে তাহলে লম্বা হতো, তবে সেটা আবার মাটিতে মানে পাকার উপরে ঠেকে যেত, সেই জন্য আমি আর ওটা নামিয়ে দিইনি, ওইভাবেই বাড়ছে। তো আজকে আমি এটাকে নিয়ে যাব। আর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে কাকড়ি খেয়ে আমি বলবো যে কাকড়িটা কেমন হয়েছে। তো কাকড়িটা কিন্তু খেতে খারাপ লাগেনি, আমি দু রকমভাবে খেয়েছি কাকড়ি। একটা হচ্ছে অর্ধেকটা আমি কাঁচা কেটে যেমন করে আমরা শসা খাই সেভাবে খেয়েছি, আর অর্ধেকটা ভাজা করে খেয়েছি। একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে জল ফেলে দিয়ে ভাজা করেছিলাম, তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর আজকে আমি এই বেডটা পরিষ্কার করে ফেলবো। আর এখানে কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি, আবার এই কদিনে যা জমেছে সেটা নিয়ে এসেছি, ফলের খোসা টোসা দিয়ে একসঙ্গে, তো এটাও দেব। আর চলুন আগে এইটা একটু পরিষ্কার করে নিই। এই দেখুন এই পুরোটা আমি একদম ঢেলে নিয়েছি। আর এই যে টমেটো গাছ, এই টমেটো গাছে কিন্তু আর টমেটো এখন হচ্ছে না, ওই দু একটা যা ছিল সেগুলোও খুব একটা বড় হচ্ছে না। এটা যে কি দিয়ে আমি বসিয়েছিলাম এই টমেটো গাছ, মনে হচ্ছে সবই কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্টের মধ্যেই ছিল, তো সেটা তো এই মাটি দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন মাটির মধ্যে মনে হচ্ছে তেমন কিছুই নেই, তবুও কিন্তু খুব ভালো টমেটো দিয়েছে এই গাছে। দেখুন মাটির মধ্যে এই যে যত রাজ্যের হাবিজাবি সব দিয়ে ভর্তি করে হয়তো একটু মাটি দিয়ে বসিয়েছিলাম। সাধারণত গাছ আমি এইভাবেই বসাই, কিন্তু তারপরে দেখুন এটার থেকেই কত মাটি আবার বেরোবে। তবে দেখছি বেশ কিছু কেন্ন হয়েছে এই মাটিতে, আর কিছু ছোট ছোট পোকামাকড়ও হয়েছে। তো আমি এই মাটিটাকে এখন ছাড়িয়ে এর মধ্যে একটা বেড আমি তৈরি করব, আর সেখানে আমি একটু সার দিয়ে দেবো এই মাটির সঙ্গে, তাহলে পোকামাকড়গুলো মারা যাবে। তো চলুন মাটিটা গাছ থেকে আগে ছাড়িয়ে নিই। এই দেখুন গাছগুলো থেকে আমি মাটিটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে এর মধ্যে আমি এই গাছগুলোই সব এর মধ্যে আগে দিয়ে নেব। তার জন্য দেখুন এই নিচের দিকে আমি একটুখানি এই যে কাপড় কাচা সার্ফের গুঁড়ো দিয়ে নিয়েছি, কিন্তু অল্প একটু দিয়ে নিয়েছি। তো এটার মধ্যেই এবারে এই গাছগুলোকে আমি সব একদম বসিয়ে দেব। এই দেখুন সব গাছগুলোকে এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এবারে এই যে আমি কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি, খানিকটা কিচেন ওয়েস্ট দিয়ে দেব। এবারে এর উপরে আবার একটুখানি এই মাটি দিয়ে দেব। এই যে একটুখানি মাটি দিয়ে নিলাম, তো এর উপরে আমি আবার একটু এই সার্ফের গুঁড়ো দিয়ে দেবো ছিটিয়ে। যেহেতু আমি মানে বাগানে কেন্নটা একদমই আমার সহ্য হয় না, কেন জানি না, তো এই বেডটার মধ্যে যেহেতু কেন্ন হয়েছে, তো সেই কারণেই এখনই যদি আমি এটা এই মাটিটার সঙ্গে দিয়ে দিই তাহলে এর মধ্যে সব মরে যাবে, আর না হলে এর মধ্যে প্রচুর বাসা বেঁধে প্রচুর হয়ে যাবে, তখন আর এর কিছু করার থাকবে না। তো সেই কারণেই আমি এই বেডটাতে এখন গাছ যেহেতু লাগাবো না, তো একটু একটু করে এইভাবে সার ছিটিয়ে আমি জল দিয়ে দেবো, তাহলে এই সব কেন্নগুলো কিন্তু এর মধ্যেই মারা যাবে। পুরো কিচেন ওয়েস্টটাই ঢেলে দিলাম। এবার প্রায় দেখুন ভর্তি হয়ে গেল। এবারে এই যে মাটিটুকু আছে এটা দিয়ে চাপা দিয়ে দেবো পুরোটা। এই দেখুন পুরোটা একদম দিয়ে ভর্তি করে দিয়েছি, আর একটুখানি করে আবার এই যে উপর দিয়ে সার্ফ ছিটিয়ে দিয়ে এবারে এর উপরে এই দেখুন আমি একটুখানি ভাতের মাড় নিয়ে এসেছি,
সেই মাঠটা এর উপর দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব। এর সঙ্গে একটু ভাতও ছিল মারের সঙ্গে, সব একসঙ্গে করে দিয়ে দিলাম। তাহলে ভাতের মার দিলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি আর কি পচে যায়, আর বসেও যাবে। আর একবার বসে গিয়ে তৈরি হয়ে গেলে তারপরে আমি মোটামুটি 10-15 দিন পরে এর উপরে কিন্তু গাছ বসাতে পারবো। তো দেখুন পুরো একটা বড় বেড আমার রেডি হয়ে গেল। আর দেখে বুঝতেই পারছেন গা দেখে যে শুধু গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্টেই কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। আর এর নিচে তো অল্পই মাটি ছিল, গাছটা আমার যখন টমেটো গাছ ছিল মাটি কিন্তু এই যে এইটুকু ছিল, আর তার মধ্যেও তো দেখলেন কত গার্ডেন ওয়েস্ট রয়েছে। তো ওইটুকু মাটি দিয়েই কিন্তু আমি এই পুরো বড় বেডটা রেডি করে ফেললাম। আর ওই মাটিটাও তৈরি হয়েছিল এইভাবেই। তো হয়ে গেল আমার একটা হালকা বেড। এটা এবার থাকবে, এটাই গাছ আমি বেশ কয়েকদিন পরে বসাবো। এবারে চলুন আমার যেটুকু হারভেস্ট করার একটু করে নিই। এই যে কাকড়িটা তো অবশ্যই তোলার দরকার, কাকড়িটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। এই দেখুন একদম বেঁকে টেকে। এখানে এই যে টমেটো গাছটা, এই বেডটাও পরিষ্কার করে ফেলবো। তো টমেটোগুলো নিয়ে নিই। এখানে রয়েছে কয়েকটা বেগুন, এই দিকে একটা আছে, এই যে এটা বড় হয়নি, এই যে এখানে রয়েছে একটা, ওটা থাক। কিছুটা লঙ্কাও নেব, লঙ্কাও বেশ অনেকই হয়েছে গাছে, প্রচুর লঙ্কা হয়েছে ভেতর দিয়ে। এই দেখুন ওই যে দেখুন দুটো ক্যারেট নিয়ে এসেছি। তো ওইটাতে তো গাছ বসানো যাবে, ওটা একটু ভালো আছে। আর এইটা একদম ভাঙা। আসলে এগুলো তো কেনা না, আমার ভাসুরকে বলেছিলাম একটু জোগাড় করে দিতে। তো ভাসুর 4টে জোগাড় করে দিয়েছিল, তার মধ্যে এটাতে একদম গাছ লাগানোই যাবে না। বাকিগুলোতে তো আমি গাছ বসিয়ে দিয়েছি, পুঁই গাছ বসিয়েছি। তো এটা একদম ভাঙা বলে ভাবলাম এইটা অন্য কাজে লাগাই। এই যে এখানে আমার বাঙি গাছটা কোথায় যাবে বুঝতে পারছে না, তো এখানেই ভাবলাম এটাকে একটু এইভাবে দিয়ে দিই। এই মা, একটা বাঙির মাথা ভেঙেই গেল এই যে সরাতে গিয়ে। ইস, এখানে এই যে বাঙি ধরেছে। আসলে আমি ভাবলাম এটাকে এখানে এইভাবে দিয়ে দিই, এর উপর দিয়ে গাছগুলো একটু বেয়ে বেড়াতে পারবে, যেটুকু হয় আর কি। এই দেখুন নিচেতে পড়ে যাচ্ছিল গাছগুলো, তাই একটু এইটা দিয়ে দিলাম। বরবটি গাছে বেশ ভালোই বরবটি ধরতে শুরু করেছে। যাই হোক, টুকটাক করে দেখুন আজকেও কিন্তু দারুণ একটা হারভেস্ট হলো। কাকড়ি, বরবটি, লঙ্কা, বেগুন, টমেটো। আর এদিকে জল দিতে দিতে দেখলাম যে একটা গাছে 2টো স্ট্রবেরি পেকে আছে। এটা আমি খেয়ালই করিনি, জল দিতে গিয়ে দেখতে পেলাম। তো যাই হোক, ও দুটোও তুলে নিলাম। আর একটা খুব সুন্দর বেড আজকে তৈরি করলাম, হালকা বেড। ওটা অল্প দিন পরেই ওটাতেও আমি গাছ বসাতে পারবো। আর আজকের মতো কাজ এইটুকুই। এদিকে একদম বিকেল হয়ে এসছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।